ভারতকে আর মাত্র 2 মাস সময় দিলাম, তার মধ্যে ভারতের সেনা মালদ্বীপ ছেড়ে চলে যাক, তা না হলে ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেব। এমনটাই কিন্তু দাবি করছে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো, যেখানে ওরা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে গোটা বিশ্বকে ঘোষণা দেয় যে আগামী 15ই মার্চ ডেডলাইন সেট হয়ে গেছে, এর মধ্যেই ভারতের সেনাকে দেশ ছাড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেভাবে মালদ্বীপের সরকার পাবলিকলি এই পুরো প্রেস কনফারেন্স কন্ডাক্ট করেছে, তাতে এটুকু তো গ্যারান্টি যে মালদ্বীপের সরকার মারাত্মকভাবে বিপাকে ফেসে গেছে। আর এটা আমি এমনি এমনি বলছি না, আপনাদের হয়তো মনে আছে আমাদের সেকেন্ড চ্যানেলে আমি একটা পুরো ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে মালদ্বীপের ইকোনমি না কেবল ভারতের দয়ায় চলছে, বরং ওদের যে মেডিকেল ফেসিলিটি সেটাও কিন্তু ভারতের দয়ায় টিকে রয়েছে। আর এই মুহূর্তে মালদ্বীপের লোকজন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে ভারত এই সমস্ত বন্ধ না করে দেয়, কারণ ওদের সমস্ত মেডিসিনের সাপ্লাই ভারত থেকেই আসে। আর টু বি অনেস্ট, এখন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারত মালদ্বীপের খয়রাতি বন্ধ করবে। ব্যাস, এই রিপোর্ট সামনে আসতে না আসতেই মালদ্বীপ ঘাবড়ে গেছে। এই রিপোর্টটা দেখো, মালদ্বীপের প্রেসিডেন্ট বলছে যে আমরা নিজেদের মেডিসিন অন্য দেশ থেকে আমদানি শিফট করব, অর্থাৎ ভারত বন্ধ করে দিলে ওদের সরকার প্রিপারেশন নিচ্ছে যাতে অন্য দেশ থেকে এই সমস্ত মেডিসিন পাওয়া যায়। আর এখানেই ওরা ফেসে গেছে। এটা দেখো, একটা সামান্য ইনহেলার যা অ্যাস্থমার পেশেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, বা বলতে পারেন যে ওদের বাঁচার সঙ্গী, সেই অ্যাস্থমা ভারত থেকে নিলে মাত্র $2 থেকে $3, অর্থাৎ ভারতীয় টাকায় 150 থেকে 200 টাকা থেকে শুরু হয়ে যায়। আর ওটাই যদি ওরা আমেরিকা বা ইউরোপ থেকে নেয়, তাহলে অ্যাভারেজের দাম কত জানেন? $180 থেকে $380, যা ভারতীয় টাকায় ধরে নিন 14 থেকে 30 হাজার টাকা। তার উপর আবার ওটা যদি ইম্পোর্ট করা হয় তাহলে আরও অতিরিক্ত ট্যাক্স চাপবে। ক্যান ইউ ইম্যাজিন কী অবস্থা? আর এই কারণেই কিন্তু ভারতকে ফার্মা কিং বলা হয়। যে কোনো জীবনদায়ী ওষুধ আমেরিকা ইউরোপে লাখ লাখ টাকায় বিক্রি হলেও ভারতে সেটা কিছু হাজারে পেয়ে যাবে। এই কারণেই উল্টে ভারত থেকেই একাধিক মেডিসিন চীন, আমেরিকা, ইউরোপের মতন দেশে এক্সপোর্ট হয়। এবারে আপনারাই ভাবুন যে মালদ্বীপের লোকজন যখন এত দাম দিয়ে এই সমস্ত কিনবে, তার ডিরেক্টলি চাপ সরকারের উপরেই আসবে। কেন এটা দেখুন, আজ থেকে 2 বছর আগে 2022 সালের রিপোর্ট, যেখানে মালদ্বীপের লোকজন ওদের সরকারের উপর চাপ দিচ্ছিল যে মেডিসিনের দাম কমানোর জন্য। ওরা এত দামি মেডিসিন অ্যাফোর্ড করতে পারছে না। ওদের সরকার কি বলেছিল যে এত তাড়াতাড়ি দাম কমানো সম্ভব নয়। আর এটা তখনকার ঘটনা যখন ভারত থেকে ডিরেক্টলি এই সমস্ত সাপ্লাই হচ্ছিল। এবারে আপনারাই ভাবুন যে আগামী দিনে যখন ভারতের সাপ্লাই আটকে যাবে আর ওরা আমেরিকা বা ইউরোপের মতন দেশ থেকে আমদানি করবে, তখন কি অবস্থা হবে? আর এখানেই শেষ নয়, এটা দেখো, এই মুহূর্তে গোটা মালদ্বীপের ট্যুর প্যাকেজের ডিমান্ড লাগাতার কমে যাওয়ার ফলে এর দাম কিন্তু মারাত্মক লেভেলে কমে গেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো, আপনি যদি মালদ্বীপের 3 দিনের সবচেয়ে কম দামের প্যাকেজ বুক করেন, তাহলে কিন্তু 70,000 টাকার আশেপাশে ছিল, আর সেটা এখন কমে 45,000-এ পাওয়া যাচ্ছে, মানে প্রায় 50%-এর কাছাকাছি ডাউন। ফ্লাইট টিকিট যেটা আগে 20,000 ছিল, সেটা কমে এখন 12,000-এ নেমে এসেছে। 5 স্টার হোটেলের রেন্ট আগে 2.5 লাখ টাকার বেশি ছিল, সেটাও 2 লাখের নিচে নেমে এসেছে। মানে সব দিক থেকে কিন্তু হিউজ লস হচ্ছে। এমন পরিস্থিতিতে ওরা আবারও সেই 2015-16 সালের জায়গায় পৌঁছে গেছে। এখন ডেফিনেটলি এর দায় পড়বে মইজুর ওপর। আর এটাকে কাউন্টার করতে মইজুর ন্যাশনালিজম কার্ড খেলছে পাকিস্তানের মতো। আর এই কারণে ওদের প্রেসিডেন্ট চীনে গিয়েছিল অতিরিক্ত ট্যুরিস্ট আনতে এবং লোন নেওয়ার জন্য। কিন্তু চীন ভারতের মতন খয়রাতি দেয় না, যেখানে ওদের ফায়দা হবে একমাত্র সেখানেই টাকা ইনভেস্ট করবে। তাই ওরা না লোন দিয়েছে, আর না কোনো এড প্যাকেজ ঘোষণা করেছে, আর না অতিরিক্ত ট্যুরিস্ট আসবে। কারণ চীনের যে ট্যুরিজম, সেটা ওদের ইকোনমির উপর অনেকটাই নির্ভর করছে। যেভাবে চীনে এখন ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছে, এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি আরও বেশি ট্যুরিস্ট কমবে, এটাকে বাড়ানো সম্ভব না। ফলে মইজু চাইছে ওদের লোকজন ভারত মালদ্বীপ লড়াই নিয়ে ব্যস্ত থাক এবং নিজেকে একটা বিরাট বড় নেতা হিসেবে দেখাতে পারবে যে দেখো, আমি ভারতের মতন এত বড় দেশের সেনা থেকে গোটা দেশকে বাঁচিয়েছি। কিন্তু এখানেও খুব একটা লাভ হবে না। এই রিপোর্টটা দেখুন, ভারতের অফিসিয়াল মালদ্বীপের সাথে কথা শুরু করে দিয়েছে যে কিভাবে আমাদের 70 জন সেনাকে ফেরত আনা যায়, আর তার প্রসেস শুরু হচ্ছে। আর তারপরেই কিন্তু আরও একটা রিপোর্ট সামনে এসেছে যে ভারত এখানে রাজি নিজেদের সমস্ত সেনা আর বিমানকে ফিরিয়ে আনার জন্য। অর্থাৎ সোজা ভাষায়, ভারতের সেনা যে মুহূর্তে মালদ্বীপ ছাড়বে, ওদের সরকারের ভারত বিরোধী ক্যাম্পেইন এখানেই শেষ। কারণ ভারতের সেনা যদি মালদ্বীপে নাই থাকে, তাহলে মালদ্বীপ ভারতের বিরোধিতা করবে কীভাবে? এরপর শুরু হবে আসল খেলা। কারণ এরপর মালদ্বীপের সরকার ভারতকে দায়ী করতে পারবে না। ভারত সরকার 2018 সালের মতন বিলিয়নস অফ ডলারের না প্যাকেজ দেবে, না কোনো প্রকার এড আসবে, আর না অতিরিক্ত ফান্ডিং যেটা আসতো সেটা আর পাবে। মইজুর অ্যাকচুয়ালি ময়ে হওয়ার সময় হয়ে গেছে। কারণ এই ব্যক্তি না ডিপ্লোমেসি করতে জানে, আর না মালদ্বীপের কাছে এমন কোনো কিছু রয়েছে যার দমে ওদের দেশের ইকোনমি টিকবে। ওদের দেশের পুরো ইকোনমিটাই চলতো হয় ভারতের এড, আর তা না হলে ওদের দেশের যে ট্যুরিজম চলছে তার ওপর, যার আবার মেজরিটি ভারত থেকেই আসে। ফলে এই শিক্ষাটা পাওয়া জরুরি ছিল। এরপর ভবিষ্যতে আর কোনো মালদ্বীপের প্রেসিডেন্ট বা ওদের জনগণ ভারতের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখাবে না।
এখন দেখি কিভাবে আগামী 5 বছর মালদ্বীপের ইকোনমি চলে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।